জন ছেলে সন্তান আল্লাহ আপনি আমার নবীকে দান করেছেন। নবীর সন্তান একজনের নাম হলো ইব্রাহিম। নবীর ছেলে ইব্রাহিম যখন মৃত্যুবরণ করেছেন, আপনি আমার পয়গম্বরের ছেলে যখন ইব্রাহিম মারা গেছেন, নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টান বিশেষ করে আসিফ ইবনে ওয়াইল আপনি আমার পয়গম্বরকে আফতর বলে গালি দেয়, নবীকে দম্বুরিদা বলে গালি দেয়, নবীকে আটকোরা বলে গালি দেয়। মুহাম্মদের ছেলে মারা গেছে, আর মুহাম্মদের নাম কেউ নেবে না, মুহাম্মদের আলোচনা কেউ করবে না, মুহাম্মদের অনুসারী কেউ থাকবে না, যেহেতু মুহাম্মদের ছেলে মারা গিয়েছে। এই জন্য আপনি আমার পয়গম্বরকে আফতর বলে গালি দেয়, আপনি আমার পয়গম্বরকে দম্বুরিদা বলে গালি দেয়। বিশেষ করে আসিফ ইবনে ওয়াইল আপনি আমার নবীকে আটকোরা দম্বুরিদা আফতর বলে গালি দেয়। আপনি আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবীর অন্তরে বড় কষ্ট লাগছে, নবীর ছেলে মারা গেছেন, নবীকে আটকোরা বলে আফতর বলে দম্বুরিদা বলে আল্লাহ তার আরশ থেকে আল্লাহর কুদরতি কলিজায় বড় কষ্ট লাগছে। আমার পেয়ারা হাবিব মুহাম্মদকে আফতর বলে গালি দেয়, মুহাম্মদকে দম্বুরিদা বলে গালি দেয়, মুহাম্মদকে লেসকাটা বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়। আল্লাহ ডাক দেয়া বলেন, ও আমার পেয়ারা হাবিব মুহাম্মদ, আপনি কোন ধরনের টেনশন করবেন না, চিন্তা করবেন না, মনে কষ্ট নিবেন না। আসিফ ইবনে ওয়াইল আপনাকে আটকোরা বলেছে, আফতর বলেছে, দম্বুরিদা বলেছে, অসুবিধা নাই। আমি আসিফ ইবনে ওয়াইলের দাঁত ভাঙা জবাব দিতে যাইয়া আপনি মুহাম্মদের শানে সূরা কাউসার নাজিল করে দিলাম। খাসানে রসুল অকতে দোয়া গায়, আয় খাসানে রসুল অকতে দোয়া গায়, উম্মত पे तेरी आके अजब वक्त पड़ा है, उम्मत पे तेरी आके अजब वक्त पड़ा है, जो दिन के हम दर्द नबी नौए बशर था, जो दिन के हम दर्द नबी नौए बशर था, अब जंग जदल चार तरफ उसमें बपा था, अब जंग जदल चार तरफ उसमें बपा था, जिस दिन की हुज्जत से सब दियान है मगलूब, अब मौत रसूल दीन पे हर हर जसरा है, अब मौत रसूल दीन पे हर हर जसरा है। अल्लाहु আকবার বলেন। ও মুসলমান, আল্লাহু আকবার বললে কি আপনি আমরা কেউ জেলনি বলি না কারাগারে নিয়ে যাবে না? আল্লাহর নাম জুড়ে নিলে আপনি আমারে কেউ রক্তাক্ত করে দিবে, হত্যা করে দিবে? ও মুসলমান, তাহলে জুড়ে আল্লাহু আকবার বলতে দ্বিধা কোথায়? আল্লাহু আকবার জুড়ে বলার কারণে যদি জেলে যাইতে হয়, কারাগারে যাইতে হয়, শহীদ হতে হয়, রক্ত দিতে হয়, কারাগারে জুড়ে আল্লাহর নাম নিতে প্রস্তুত রয়েছে। আমি দেখতে যাই, হাতটা ওঠান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জুড়ে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীর শানে আল্লাহ সূরা কাউসার নাজিল করে দিয়েছেন। এই কাউসার শব্দের ব্যাখ্যা একটা, দুইটা, তিনটা, পাঁচটা, 10টা, 20টা নয়, শুধু লফজ কাউসার শব্দের ব্যাখ্যা 36টা, 35টা ব্যাখ্যা রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো কাউসার মানে হাউজে কাউসার, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আছে। হাউজে কাউসার আল্লাহ আপনি আমার পয়গম্বর বিশ্ব নবীকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই হাউজে কাউসারের যেই পার হবে, ইয়াকুত জবরজত জমজত পাথর দিয়া বাধাই করা হবে। হাউজে কাউসারের পানি হবে দুধ থেকে সাদা, বরফ থেকে ঠান্ডা, মধু থেকে বেশি মিষ্টান্ন। একবার যে পান করবে জীবনে তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ ফকট রেখে দেন, জোরে কর না সুবহানাল্লাহ। হাউজে কাউসারের এক পার থেকে আরেক পারের দূরত্ব, আপনি আমার খালের এক পার থেকে আরেক পারের দূরত্ব 3 হাত, পুকুরের এক পার থেকে আরেক পারের দূরত্ব 10 হাত, 15 হাত, 20 হাত, নদীর এক পার থেকে আরেক পারের দূরত্ব হলো 50 হাত, 100 হাত, সাগরের এক পার থেকে আরেক পারের দূরত্ব হলো 1 লক্ষ হাত, 2 লক্ষ হাত। হাউজে কাউসারের এক পার থেকে আরেক পারের দূরত্ব পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের মাঝখানে যতটুকু দূরত্ব ডিফারেন্স, হাউজে কাউসারের এক পার থেকে আরেক পারের ততটুকু দূরত্ব রয়েছে।
গভীরতা কতটুকু? প্রত্যেকটা জিনিসের গভীরতা আছে না রে ভাই? গভীরতা আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তাফসিরে রুহুল মাআনির মধ্যে উল্লেখিত আছে যে হাউজে কাউসারের গভীরতা হলো ৭০,০০০ ফরসখ। এক ফরসখ সমান ৩ মাইল। মনে করেন ১ টাকা সমান ৩ টাকা, তাহলে ৭০,০০০ টাকায় কত টাকা হবে? ৭০,০০০ ফরসখ কত ফরসখ হবে? কত মাইল হবে? ১ ফরসখ সমান যদি ৩ মাইল হয়, তাহলে ৭০,০০০ ফরসখ সমান লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মাইল হবে হাউজে কাউসারের গভীরতা। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বাইরে আমার বন্ধুরা আমার, আপনি আমার পয়গম্বর বিশ্বনবী সরকারে দু আলমকে নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টান আপনি আমার নবীকে আফতর বলে গালি দেয়, দম্বুরিদা বলে গালি দেয়। আল্লাহ বলেন, ও আমার পেয়ারা আমি মুহাম্মদ, আপনাকে আমি আল্লাহ কাউসার দান করলাম। কাউসার ১ নাম্বার ব্যাখ্যা গিয়েছে হাউজে কাউসার। ২ নাম্বার ব্যাখ্যা তাফসীরে খাসিরের মধ্যে উল্লেখিত আছে হাউজে কাউসার ১ নাম্বার। ২ নাম্বার কাউসারের অর্থ হলো রফাতুজ জিকির। ও মুহাম্মদ, আপনাকে আমি আল্লাহ কাউসার দিলাম, রফাতুজ জিকির দান করলাম। এর অর্থ হলো আপনার নাম উঁচা থাকবে, বুলন্দ থাকবে। আপনি আমার পয়গম্বরের নাম কালিমার মধ্যে আছেন না নাই? আজানের মধ্যে আছেন না নাই? ইকামতের মধ্যে নবীর নাম আছে, তাকবীরের মধ্যে নবীর নাম আছে, আত্তাহিয়াতুর মধ্যে নবীর নাম আছে। ঠিক না বেঠিক? জুড়ে বলে। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ওনার পুত্র শীষ পয়গম্বরকে বলেন, ও আমার ছেলে শীষ, বেশি বেশি করে মুহাম্মদের নাম উচ্চারণ করো। আব্বাজান, মুহাম্মদের নাম কেন বেশি বেশি করে উচ্চারণ করতে হবে? পয়গম্বর আদম বলেন, রে আমার পুত্র শীষ, আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে জান্নাতের ভিতরে যখন আল্লাহ আমাকে দিলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের হবিগঞ্জের অহংকার আল্লামা হাফেজ সোহাইব আহমদ আশরাফি সাহেব উপস্থিত হয়ে গেছেন কুশিনা বেজা। আর হুজুরা বলেন কুশিনা বেজা, সবাই বলেন আলহামদুলিল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার, আপনি আমার পয়গম্বর বিশ্বনবী সরকারে দু আলমকে আল্লাহ কাউসার দান করেছেন। কাউসারের ২ নম্বর ব্যাখ্যা হলো রফাতুজ জিকির। নবীর নাম উঁচা থাকবে, বুলন্দ থাকবে। আজানের মধ্যে নবীর নাম রয়েছে, ইকামতের মধ্যে নবীর নাম রয়েছে, তাকবীরের মধ্যে নবীর নাম রয়েছে, কালিমার মধ্যে নবীর নাম রয়েছে, আত্তাহিয়াতুর মধ্যে নবীর নাম রয়েছে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পুত্র শীষ পয়গম্বরকে বলেন, হে আমার ছেলে শীষ, বেশি বেশি করে মুহাম্মাদের নাম উচ্চারণ করো। আব্বাজান হযরতে আদমকে শীষ বলেন, আব্বাজান কেন মুহাম্মাদের নাম বেশি বেশি উচ্চারণ করতে হবে? পয়গম্বর আদম সফিউল্লাহ বলেন, আমাকে আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে যখন প্রবেশ করাইলেন, জান্নাতের ভিতরে আমি প্রত্যেকটা জায়গায় ঘোরাফেরা করেছি। জান্নাতের প্রত্যেকটা গাছের মধ্যে, জান্নাতের প্রত্যেকটা গাছের শাখার মধ্যে, জান্নাতের প্রত্যেকটা গাছের পাতার মধ্যে, জান্নাতের প্রত্যেকটা গাছের ফলের মধ্যে, জান্নাতের প্রত্যেকটা গাছের ফুলের মধ্যে, জান্নাতের প্রত্যেকটা বালাখানার মধ্যে, জান্নাতের প্রত্যেকটা সুন্দর গেটের মধ্যে, জান্নাতের প্রত্যেকটা ঘরের মধ্যে, এমনকি জান্নাতের প্রত্যেকজন হুর পরীর গলার মধ্যে বিশ্বনবী মুহাম্মদের নাম অঙ্কিত রয়েছে। जिस वक्त से वो सूरज के कमर तू नहीं देखा, जिस वक्त से वो सूरज के कमर तू नहीं देखा, ना अल्लाह किया ना किया है खूब से रोया,
ना अल्लाह किया ना किया है खूब से रोया इतने में मुसव्विर से जरा रहम सा आया तस्वीर किए जात में इंसान को लाया तस्वीर किए जात ने इंसान को लाया कहने लगा जे हजरत मूसा या ईसा मैंने कहा उनमें से किसी पर नहीं शिंदा मैंने कहा उनमें से किसी पर नहीं शिंदा मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला कायस के माँ नींद नहीं आशिक लैला कायस के माँ नींद नहीं आशिक लैला दिल मेरा तस्खीर किया एक अरबी ले दिल मेरा तस्खीर किया एक अरबी ले मक्की मदनी हाशमी मुत्तलबी ले मक्की मदनी हाशमी मुत्तलबी ले अल्लाहु আকবার বলেন ভাইরা আমার বন্ধুরা আমার আপনি আমার পয়গম্বর বিশ্ব নবীকে আল্লাহ কাউসার দান করেছেন কাউসারের 3 নম্বর ব্যাখ্যা হলো ও আমার প্যারা বিন মুহাম্মদ আপনাকে আমি আল্লাহ কাউসার দিলাম তাফসীরে আজিজের মধ্যে রয়েছে কাউসারের 3 নম্বর ব্যাখ্যা হলো ঈসার আমি আল্লাহ দান করেছি সুবহানাল্লাহ বলেন প্রধানতা আল্লাহ আপনি আমার পয়গম্বরকে দিয়েছেন আপনি আমার পয়গম্বরকে আল্লাহ সব জায়গার মধ্যে প্রধান বানাইবেন নবীকে ঈসার দান করেছেন রূহের জগতের মধ্যে আপনি আমার পয়গম্বর সহ আদম থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানবকে আল্লাহ একত্রিত করে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের প্রভু নয় আমি কি তোমাদের রব নয় আদম পয়গম্বর উত্তর দিতে পারেন না ইব্রাহিম পয়গম্বর চুপ ঈসা পয়গম্বর মুসা পয়গম্বর ইদ্রিস পয়গম্বর ইলিয়াস পয়গম্বর ইউসুফ পয়গম্বর হযরত শীস পয়গম্বর নূহ পয়গম্বর দাউদ পয়গম্বর সুলাইমান পয়গম্বর হযরত আবু বকর হযরত ওমর হযরত উসমান হযরত আলী হযরত আবু হানিফা হযরত ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম বুখারী ইমাম মুসলিম যত পয়গম্বর রয়েছেন যত সাহাবী রয়েছেন যত ওলি গৌস কুতুব আব্দুল কাদের জিলানী হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি শাজারাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামান কে উলামায়ে কেরাম আম জনতা আদম থেকে কিয়ামত পর্যন্ত কোন মানুষ উত্তর দিতে পারে নাই সর্বপ্রথম আপনি আমার পয়গম্বর দাঁড়ায় বলেন কালা বালা ওগো আল্লাহ কেন নয় আপনিই হলেন আমাদের রব পালন কর্তা জন্য করেন সুবহানাল্লাহ আপনি আমার নবীর দেখা দেখে আদম পয়গম্বর বলেন কালা বালা ইব্রাহিম পয়গম্বর দাঁড়ায় বলেন কালা বালা নূহ পয়গম্বর বলেন কালা বালা হযরত শুআইব পয়গম্বর বলেন কালা বালা হযরত ইদ্রিস পয়গম্বর বলেন মুসা ঈসা ইউসা যত পয়গম্বর রয়েছেন যত সাহাবী রয়েছেন যত গৌস কুতুব ওলি আউলিয়া রয়েছেন উলামায়ে কেরাম সহ আপনি আমি আম জনতা সবাই আপনি আমার পয়গম্বরের দেখা দেখে কালু বালা বলেছিল সর্বপ্রথম আপনি আমার পয়গম্বর বলেছেন জুরে কোন সুবহানাল্লাহ ইন্না আ'তাইনাকাল কাউসার আল্লাহ বলেন ও আমার প্যারা বিন মুহাম্মদ আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম কাউসার 1 নম্বর ব্যাখ্যা গেছে হাউজে কাউসার 2 নম্বর রাফাতুজ জিকির 3 নম্বর হলো ঈসার ঈসার অর্থ হলো প্রধানতা আপনি আমার পয়গম্বরকে আল্লাহ প্রধান বানাইছেন জুরে কোন সুবহানাল্লাহ মেরাজের রজনীতে আপনি আমার পয়গম্বরকে হযরত জিবরাইল আমিন সঙ্গে লইয়া বিশ্ব নবীকে বুড়াকে উঠাইয়া বাইতুল মুকাদ্দাসের মধ্যে আপনি আমার পয়গম্বরকে নিয়ে উপস্থিত হলেন বাইতুল মুকাদ্দাসের সম্মুখে পাথরের মধ্যে বুরাক থেকে বেঁধে পয়গম্বরে আরবিকে সঙ্গে লইয়া জিবরাইল বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকছেন ঢুকার পরে আপনি আমার পয়গম্বর তাকা দেখে আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত 2,24,000 পয়গম্বর দাঁড়িয়ে রয়েছেন সারিবদ্ধভাবে
জামাতের জন্য অপেক্ষা করতেছেন। বিশাল আজকের পয়গম্বরদের এই জামাতের ইমামতির দায়িত্ব কার হাতে দেওয়া হবে? আদম পয়গম্বর চিন্তা করলেন, আল্লাহ যেহেতু আমাকে জাতির পিতা বানাইছেন, মনে হয় আজকে আমি আদমকে যেহেতু আল্লাহ আদি পিতা বানাইছেন, মনে হয় আল্লাহ আমার হাতে আজকের বিশাল পয়গম্বরদের ইমামতির দায়িত্ব দেবেন। হযরত ইব্রাহিম পয়গম্বর চিন্তা করলেন, আল্লাহ আমাকে খলিলুল্লাহ বানাইছে, বিশাল পয়গম্বরদের ইমামতির দায়িত্ব আল্লাহ মনে হয় আমি ইব্রাহিমের হাতে দান করবেন। মুসা পয়গম্বর চিন্তা করেন, আল্লাহ যেহেতু আমাকে জলিলুল কদর কালিমুল্লাহ বানাইছে, বিশাল পয়গম্বরদের ইমামতির দায়িত্ব আল্লাহ মনে হয় আমি মুসার হাতে দান করবেন। হযরত ঈসা পয়গম্বর চিন্তা করেন, আল্লাহ যেহেতু আমাকে রূহুল্লাহ বানাইছেন, বাবা ছাড়া আল্লাহ আমি ঈসাকে পৃথিবীর দরাতে সৃষ্টি করেছে, বিশাল পয়গম্বরদের ইমামতির দায়িত্ব আল্লাহ মনে আমি ঈসার হাতে দান করবেন। হঠাৎ করে আপনি আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবীর হাত মুবারকে জিবরাইল আমিন ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন অপেক্ষা করেন? কার জন্য আপনি ইন্তজার করেন? বিশাল পয়গম্বরদের ইমামতির দায়িত্ব আল্লাহ আদম পয়গম্বরকে দান করেন নাই, ইব্রাহিম পয়গম্বরকে দান করেন নাই, হযরত ইদ্রিস পয়গম্বরকে, মুসা ঈসা পয়গম্বরকে, ইলিয়াস পয়গম্বরকে, হযরত ইয়াকুব ইসহাক ইসমাঈল পয়গম্বরকে আল্লাহ দান করেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2,24,000 পয়গম্বরদের ইমামতির দায়িত্ব আল্লাহ আপনি মুহাম্মদের হাতে দান করে দিয়েছে। পেশ নজর গুম্বুদ খলরা হ্যায় হেরম কি, पेश नजर गुम्बुद खलरा है हरम की, पर नाम खुदा रोज़ाए जन्नत में कदम ले, पर नाम खुदा रोज़ाए जन्नत में कदम ले, पर शुक्र खुदा सामने मेहराब नबी गई, पर शुक्र खुदा सामने मेहराब नबी गई, पर सरग मेरा और तेरा नक्श कदम है, पैर सरग मेरा और तेरा नक्श कदम है, मेहराब नबी है कि कोई तोड़ तजल्ला, दिल शौक से लबरेज और आँख भी नम है, दिल शौक से लबरेज और आँख भी नम है, रग रग है मोहब्बत है रसूल अरबी की, जन्नत के खज़ाइन बिही बैअ सलम है, जन्नत के खज़ाइन बिही बैअ सलम है। अल्लाहु আকবার বলেন। বাইরে আমার বন্ধুরা, আমার নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টান, আপনি আমার পয়গম্বরকে নিয়ে যত ধরনের কটূক্তি করো, যত ধরনের অপপ্রচার করো, নবীকে সন্ত্রাসী বলে গালি দাও, নবীকে কখনো পাগড়িওয়ালা বলে, নবীকে কখনো নবীর সুন্নত নিয়ে, নবীর আখলাক নিয়ে, নবীর চরিত্র নিয়ে, নবীকে নিয়ে কখনো ব্যঙ্গন চিত্র করে, নবীর ইজ্জত রক্ষার্থে, সম্মান রক্ষার্থে কখনো যদি নবীর জন্য জিহাদ করতে হয়, রক্ত দিতে হয়, রাজপথে নামতে হয়, কারা কারা প্রস্তুত রয়েছেন আমি দেখতে চাই, হাতটা ওঠা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেন, ও আমার প্যারা হাবিব মুহাম্মদ, নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টান, বিশেষ করে আসিবনে ওয়াইল নামের কুলাঙ্গার আপনাকে আফতার বলে গালি দেয়, আপনাকে দম্বুরিদা বলে গালি দেয়, আপনাকে লেস কাটা বলে গালি দেয়, আপনার ছেলে মারা গেছে, আপনার কেউ অনুসারী থাকবে না, উম্মত থাকবে না, আপনার নাম কেউ নেবে না, আপনার পরবর্তী জেনারেশন থাকবে না। ও আমার প্যারা হাবিব মুহাম্মদ, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম,
কাউসারের 4 নাম্বার ব্যাখ্যা হলো কসরতে উম্মত দিয়েছি, সবচেয়ে বেশি উম্মত আপনি মুহাম্মদকে আমি আল্লাহ দান করে দিলাম। আমার বন্ধুরা, আপনি আমার পয়গম্বর বিশ্ব নবীকে মেরাজের রজনীতে আল্লাহ দাওয়াত দিয়া শুভেচ্ছা স্বাগতম জানাইয়া আপনি আমার নবীকে আল্লাহ 7 আকাশ ভ্রমণ করাইলেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আরশ কুরসি ভ্রমণ করাইলেন। সুবহানাল্লাহ। নবী এক সময় দেখেন 2,24,000 পয়গম্বর, প্রত্যেকজন পয়গম্বর তার অনুসারী উম্মত নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কোন পয়গম্বরের উম্মত হলো 100 জন, কোন পয়গম্বরের উম্মত হলো 50 জন, কোন পয়গম্বরের উম্মত 30 জন, কোন পয়গম্বরের উম্মত 10 জন, কোন পয়গম্বরের উম্মত 3 জন, কোন পয়গম্বরের উম্মত 1 জন, কোন পয়গম্বর ওয়াহিদ মাররা একা খাইলা আব্দুল্লাহ, কোন উম্মত নাই। হঠাৎ করে আপনি আমার পয়গম্বর তাকা দেখেন, একজন পয়গম্বর 70,000 উম্মত নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। পয়গম্বর আরবি জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল এটা কোন পয়গম্বর? এটা কোন পয়গম্বর রে জিবরাইল? 70,000 উম্মত নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ 70,000 উম্মত নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আমার পয়গম্বর মনে মনে চিন্তা করেন, আল্লাহ কি আমার এত উম্মতের পয়গম্বর বানাইবেন? 70,000 উম্মত আল্লাহ আমারে দিবেন নি? অন্তরের খবর কে জানে? আল্লাহ বলেন, আলিমুম বিজাতিস সুদূর, অন্তর্যামী, অন্তরের খবর আমার আল্লাহ জানেননি না জানেন না? জোরে বলেন। আল্লাহ অন্তরের খবর জানেন। পয়গম্বরের সঙ্গে জিবরাইল আমিনকে আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে একটু ডান দিকে তাকাইতে বলেন। আপনি আমার পয়গম্বর ডান দিকে তাকাইছেন, ডানে তাকায় দেখেন আপনি আমার নবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত, উম্মতের কারণে শেষ সীমানা দেখা যায় না। জিবরাইল এবার আমার পেয়ারা নবী মুহাম্মদকে বাম দিকে তাকাতে বলো। পয়গম্বর আরবিকে জিবরাইল আমিন বলেন, ও নবীজি আল্লাহ আপনাকে বাম দিকে তাকাইতে বলেন। পয়গম্বর বাম দিকে তাকায় দেখেন কোটি কোটি উম্মত, উম্মতের কারণে শেষ সীমানা পর্যন্ত দেখা যায় না। জিবরাইল বলেন, ও নবীজি এবার আপনি একটু সামন দিকে তাকান। আপনি আমার পয়গম্বর সামন দিকে তাকায় দেখেন কোটি কোটি মিলিয়ন বিলিয়ন উম্মত, উম্মতের কারণে শেষ সীমানা পর্যন্ত দেখা যায় না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবিকে লক্ষ্য করে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 70,000 উম্মত দেখে আপনি আফসোস করেছিলেন, মনে মনে আফসোস করেছিলেন। আমার আল্লাহ মাওলা আলিমুন বিজাতিস সুদূর, অন্তর্যামী, অন্তরের খবর জানেন। আল্লাহ আমাকে বলেছেন আপনি পয়গম্বরকে এই কথা জানিয়ে দেওয়ার জন্য ডান দিকে আপনি যত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত দেখেছেন, বাম দিকে যত কোটি কোটি উম্মত দেখেছেন, সামন দিকে যত কোটি কোটি উম্মত দেখেছেন, ও বিশ্বনবী সরকারে দু আলম, ডানে বামে সামনে এগুলা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন উম্মত। আদম পয়গম্বরকে আল্লাহ দান করেন নাই, ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ দেন নাই, ঈসা মুসা পয়গম্বরকে আল্লাহ দেন নাই, হযরত শীস পয়গম্বর, ইলিয়াস পয়গম্বর আল্লাহ দেন নাই, হযরত জুলকার পয়গম্বরকে আল্লাহ দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডানে বামে সামনে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন উম্মত আপনি আমার আল্লাহ আপনি মুহাম্মদকে দান করে দিয়েছে। আলীকে
मुख्तार खुदा तुमको बनाया कौनान के मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगहबान खुदा तुमको बनाया उम्मत के निगहबान खुदा तुमको बनाया मौला मेरा आका मेरा रहमत की नबी गई मौला मेरा आका मेरा रहमत की नबी गई ताजदार मदीना हमारा तुम अरबी है ताजदार मदीना हमारा तुम अरबी है अशजार में रहते हैं नबूवत की शहादत तस्दीक कमर में हुई अंगुल के इशारा तस्दीक कमर में हुई अंगुल के इशारा मैं आशिक मौला हो मेरा आशिक निराला मैं आशिक मौला हो मेरा आशिक निराला है जुमला जहां जिनके तजल्ली से उजाला है जुमला जहां जिनके तजल्ली से उजाला अल्लाहु আকবার বলেন। আচ্ছা আপনারা যেভাবে আওয়াজ দেন বোঝা যায় যে আপনারা ওয়াজ নসিহতে বেশি রাজি না আগামী ইলেকশনের লাগে আপনাদের আওয়াজ রিজার্ভ রাখছেন হুজুর আমরা সামনে ইলেকশন 30 ডিসেম্বর আমরা এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বড় কইয়া যদি আমরা গলা ফাটাই লাই ইলেকশনে কি তা করব এখানে আমাদের লাভ আছে তুষার সিন্নি আটার বিস্কুট কসা জিলাপি কোন কোন পার্টি চার সাথে এমন তুজ বিস্কুট দিব যেটারে কুড়াল দিয়া বাইরে লবঙ্গারি করা ঠিক না বে ঠিক জুড়ে বলেন এক এলাকায় ইলেকশনে এমন একজন পার্টি দাঁড়াইছে অ্যাক্সিডেন্টে যার পাও কইতে গেছে গা ফাও নাই নামও তার খুব সুন্দর সিস্টেম ডিজিটাল আনকমন মিস্টার জারুমিয়া আমরা তো এখন ইসলামিক নাম রাখি না সোলমদি কলমদি আসরদি মন্টু সল্টু বল্টু না বেবি ট্যাক্সি ইন্ডিয়ার ডিস্ট্রিক্ট ডায়না পর্যন্ত রেখে ঠিক না ঠিক জুড়ে বলে কারণ ইলেকশনে যে ওই মিস্টার জারুমিয়া দাঁড়াইছে তার মাইকিং করছে ইলেকশন হইলে মাইকিং করে না নির্বাচনে বলে যাই যার মাথায় আছে ঠ্যাং নাই ট্রেন তো অ্যাক্সিডেন্টে বিশ্বরুটা খাইতে লিয়ে গেছে গা ট্রেন তাকে কইতে পার্টি আমরা তাকেই চাই জারু বাইয়ের চরিত্র আল খাতারার মতো পবিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত খায় গাঞ্জা 6 ওয়াক্ত যদি ঘুমায় ফজর ওয়াক্ত ডাকলে হয় বিরক্ত কুঞ্জে মার্কা হেই ওই জারু সুরা গেল আমরা ইলেকশন না ও ভাই ইলেকশনে তো আপনি জিলাপি আর তুষার সিন্নি পাইবেন তুজ বিস্কুট পাইবেন কিন্তু এই জায়গায় বসলে আল্লাহ তার রহমতি বরকতি চাদর দিয়ে আপনি আমাকে বেষ্টন করে রেখে দিয়েছে আরো চিৎকার করে উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন ও আমার প্যারা হাবিব মুহাম্মদ নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টান আপনাকে আফতার বলে গালি দেয় দম মুরিদা বলে গালি দেয় ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমান এবং তাদের সেলামুন্ডারা নবীর দুশমন না দোস্ত আর জোরে কোন না কাফের নাস্তিক বেঈমান নবীর দোস্ত না দুশমন ঠিক তদ্রূপভাবে যেহেতু আলিম উলামা নবীর ওয়ারাস উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস সুতরাং নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টান এবং মুনাফিকরা আলিম উলামার দুশমন ঠিক না বেঠিক জুড়ে বলেন এক শ্রেণীর মুনাফিক মাহফিল তাফসীর ওয়াজ নসিহত বন্ধ করে দিতে চায় ঠিক না বেঠিক জুড়ে বলেন ও মর্দে মুজাহিদ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত লক্ষ্য করে তাকায় দেখেন প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা গুছায় গুছায় তাফসীরের মাহফিল হয় ওয়াজ মাহফিল হয় কুরআন হাদিসের মাহফিল হয় ঠিক না বেঠিক জুড়ে বলেন এই তাফসীর যদি কেউ বন্ধ করতে চায় ওয়াজ যদি বন্ধ করতে চায় কুরআনের মাহফিল যদি বন্ধ করতে চায় এই মাহফিল চালুর জন্য যদি আপনি আমার রাজপথে নামতে হয় কারা কারা প্রস্তুত রয়েছেন দেখতে চাই হাতটা ওঠা আল্লাহ সবাইকে কবুল করেন জোরে বলেন আমিন নবীকে আল্লাহ বলেন ও আমার প্যারা হাবিব মুহাম্মদ আসিমলে ওয়াইল নামের কুলাঙ্গার আপনাকে আফতার বলে গালি দেয় দম মুরিদা বলে গালি দেয় নির্বংশ বলে গালি দেয় আমি আল্লাহ কুদরতি কলিজায় বরদাস্ত করতে পারি নাই
আপনাকে আমি আল্লাহ কাউসার দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসারের 5 নাম্বার ব্যাখ্যা হলো, ও আমার প্যারা হাবিব, আপনাকে আমি আল্লাহ মুজিজা দান করেছি। মুজিজা সমস্ত পয়গম্বর আদম থেকে ঈসা পয়গম্বর সহ যত মুজিজা আল্লাহ দিয়েছেন, আপনি আমার পয়গম্বরকে এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি মুজিজা দান করেছে। বাইরে আমার বন্ধুরা, আমার একটু উদাহরণ দিচ্ছি। পয়গম্বর আরবীর বয়স হলো 5 থেকে 7 বছর। ওই সময় আপনি আমার পয়গম্বরের 5-7 বছরের বয়সের মধ্যে মক্কার একজন সর্দার ছিল। মক্কার সর্দার শখ করে একটা উট লালন পালন করেছে। শখের উটের জন্য ওই সর্দারের আলাদা রাখাল আছে, শখের উটের জন্য আলাদা তার জন্য মেডিকেল আছে, শখের উটের জন্য আলাদা রুম আছে, আলাদা এসি আছে, আলাদা ঘাস আছে, আলাদা খাবার আছে। কারণ শখের দাম হলো 80 তুলা। ঠিক না বেঠি? অনেকে শখ করে কুত্তা ভালে না, কুকুর, অনেকে বিড়াল ভালে, অনেকে ইঁদুর ভালে, তুতা পাখি, ময়না পাখি, টিয়া পাখি পালে কি পালে না? জোরে বলেন। মক্কার সর্দার শখ করে উট পালছে। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই মক্কার সর্দারের শখের উট একদিন খুঁজে তালাশ করে পায় না, গম হয়ে গেছে, হারিয়ে গেছে। জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ওই সর্দার উট তালাশের জন্য বাহির হয়েছে। না না, কোথাও পাওয়া যায় না, কোথাও শখের উটের চিহ্ন নাই। মক্কার সর্দার ঘোষণা দিছে, আমার শখের উট তালাশ করে আমি পাই না। আমার উটে যে তালাশ করে আমাকে খুঁজে বাহির করে দিব, আমি তাকে 1 কোটি টাকা পুরস্কার দিব। 1 কোটি টাকা পুরস্কার তার জন্য আমার পক্ষ থেকে উপহার। মনে করেন যারা আপনি আমি শুনবো যে 1 কোটি টাকা পুরস্কার, কি তা মনে হলো? কেউ থাকবেনি বাড়ি করে? হ্যাঁ, যারা বেকার কোম্পানির সদস্য, এরা বলবো যা যদি গুটি লাগিয়া যায়, 10 টাকা দিয়ে লটারি কিনা বালিশের নিচে প্রতিদিন রাখে, আর হঠাৎ রাত্রে 12টা 1টা দেহে আর সুমা দেখ হয়, ইনশাল্লাহ এবার লটারির 1 লক্ষ আমি হইব। যদি গুটি লাগিয়া যায়, উট কোনোভাবে যদি তালাশ করে দিতে পারি, তাহলে তো 1 কোটি টাকা পুরস্কার। উটের দাম হলো 5 লাখ। এই উটকে তালাশ করে খুঁজে বাহির করে দিতে পারলে কয় কোটি দিবে? 1 কোটি। ভাইরা আমার, বন্ধুরা আমার, মক্কা নগরীর কোন মানুষ বাকি রয়ে নাই। ওই মক্কার সর্দারের শখের উটের তালাশে মক্কা নগরীর মানুষ বাকি হয়ে গেছে। আনাচে কানাচে, গলিতে গলিতে, মাঠে ময়দানে তালাশ করে মক্কার সর্দারের শখের উট নিয়ে তালাশ করে বাহির করে দেওয়া যায়। পয়গম্বর আরবী 5 থেকে 7 বছর বয়স, কিন্তু না না, হাজার হাজার যুবক, হাজার হাজার মানুষ মক্কার অলিতে গলিতে তালাশের জন্য বাহির হয়ে গেছে। কোথাও মক্কার সর্দারের উট পাওয়া যায় না। মক্কার সর্দার তাকায় দেখে শখের উট তো তালাশ করে পাওয়া যায় না। এবার সর্দার কসম করছে, আল্লাহ, আল্লাহর কসম, আমার উট যদি আমি না পাই, শখের উট তালাশ করে যদি খুঁজে বাহির করতে না পারি, আমি খাবারও খাবো না, পানিও পান করবো না, কোনো দানা পানি খাবো না। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 10 দিন গেছে। মক্কার সর্দার পানি পান করে না, খাবারও খায় না। স্ত্রী চিন্তা করলো, এইভাবে যদি আমার প্রাণের স্বামী খাবার পানি পান না করে যদি এইভাবে চলে, কিছুদিন পরেই আমার স্বামী ইন্তেকাল করবে, আমি মহিলা হয়ে যাব, বিধবা, আমার কোনো মূল্য থাকবে না, ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। স্বামীকে ডাক দে বলে, ও পাড়ার স্বামী, আপনাকে আমি মক্কা নগরীর সবচেয়ে দামি উট খরিদ করে দিব, সবচেয়ে মূল্যবান উট আপনাকে আমি খরিদ করে দিব।
আপনি আমার জন্য হলো আপনি খাবার খান, পানি পান করেন। স্ত্রীকে ডাক দিয়া সর্দার বলে, না না না, আমি পানি পান করব না, আমি খাবারও খাবো না। দামি উটের দরকার নাই, মূল্যবান উটের দরকার নাই, আমার শোকের উটটা চাই। স্ত্রী চিন্তায় পড়ে গেছি। বিশ্ব নবীর চাচা দাল খাজা আবু তালেব, ওনার দরবারে ওই মহিলা আসছে। ওগো খাজা আবু তালেব, আল্লাহ আপনাকে হিকমত দান করেছেন, প্রজ্ঞা। সুবহানাল্লাহ। আবু তালেব, আপনি আমার পয়গম্বরের কত সাহায্য করছেন, এটা তো কেউ অজানা নয়। নাস্তিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, কাফেররা নবীর উপর আক্রমণ করতে চায়, নবীকে হত্যা করতে চায়। আবু তালেব বলেন, হে ভাতিজা, চিন্তা করিস না, আবু তালেব আমি প্রতিদিন বেঁচে থাকবো, আমার ভিতরে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও তোর উপর কেউ আঘাত করবে দূরের কথা, ফুলের টুকাও আনতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। সে আবু তালেবের ইন্তেকালের সময় নবী কানে কানে বললেন, চাচা আপনি বহুত সাহায্য করেছেন আমাকে, ইসলামের অনেক সাহায্য হয়েছে আপনাকে দিয়ে, আপনি শুধু কানে কানে আমারে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলেন, বাকি আল্লাহর সাথে যুদ্ধ করে, মোকাবেলা করে, বহস করে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। আবু তালেব চিন্তা করলেন, তাহলে হক কালিমা, হক দিন তো ইসলামী, ঠিক না বেঠিক? জোরে বলে। ইসলাম শান্তির ধর্ম, ইসলামে কোনো জঙ্গি নাই, ইসলামে কোনো সন্ত্রাসী নাই। যারা বলে ইসলামে জঙ্গি আছে, ইসলাম সন্ত্রাসী, না না, কওমি মাদ্রাসা, ইসলামিক মাদ্রাসায় কোনো জঙ্গি হতে পারে না, কোনো সন্ত্রাসী হতে পারে না, বোমাবাজ হতে পারে না। কওমি মাদ্রাসার মধ্যে আল্লাহ ওয়ালা তৈরি হয়, ঠিক না বেঠিক? জোরে বলেন, আর জোরে বলেন, ঠিক না বেঠিক? বিশ্বনবী বলেন, চাচা আপনি শুধু কালিমা পড়েন। হযরত আবু তালেব চিন্তা করলেন, কালিমাটা পড়ার দরকার, কারণ এই কালিমা হইল সব, এই কালিমা হইল হক। জোরে করে সুবহানাল্লাহ। পিছন থেকে আবু জাহিল কুত্তায় কয়, আবু তালেব দেখিস বাপ দাদার ধর্মের উপর কলঙ্ক লাগাইস না। আবু তালেবের মন মানসিকতা কিছু আসছিল কালিমা গ্রহণের জন্য, মন আবার বইরা গেছে। হযরত আবু তালেব বিশ্ব নবীকে বলেন, ইখতারতুন নার আলাল আর, আমি শরমের উপর আগুনকে পছন্দ করে নিয়েছি। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু তালেব ইন্তেকাল করার পরে আপনি আমার পয়গম্বর বিশ্ব নবী চোখ দিয়া জোর জোর করে পানি পড়ে, নবীজির হাত মুবারক দিয়া আবু তালেবের মাথা থেকে পা পর্যন্ত সরকার দু আলম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি প্রত্যেকটা আবু তালেবের অঙ্গ প্রত্যঙ্গ নবীর হাত মুবারক দিয়া মাসাহ করে দিয়েছেন। আবু তালেবের হাত মাসাহ করেছেন, বাম হাত মাসাহ করেছেন, মুখ মাসাহ করেছেন, পেট মাসাহ করেছেন, পিঠ মাসাহ করেছেন, উরাত মাসাহ করেছেন, পাও পর্যন্ত মাসাহ করেছেন। এবার আবু তালেবের পায়ের নিচে মাসাহ করার জন্য আপনি আমার পয়গম্বর হাতটা সামনে বাড়ায়া দিতেছেন। আবু তালেবের পায়ের নিচে মাসাহ করা বাকি। পয়গম্বরে আরবিকে আরশ ওয়ালা মাওলা ডাক দিয়ে বলেন, মুহাম্মদ আর সামনে অগ্রসর হয়ো না, পায়ের তলা যদি তোমার পবিত্র মুবারকের হাতের স্পর্শ লাগে, আমি আবু তালেবকে কেমনে জাহান্নামে জ্বালাইব, কেমনে আযাব দিব। আপনার হাত মুবারক যেই জায়গায় স্পর্শ করেছে জাহান্নামের আগুন এই জায়গায় স্পর্শ করা হারাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আবু তালেবের দরবারে মহিলা আসছে, মহিলা ডাক দিয়া বলে, ও আবু তালেব, আল্লাহ তো আপনাকে হিকমত দান করেছেন, আপনি আমার স্বামীর শোকের উটটা একটু তালাশ করে দেন না। আবু তালেব বলেন, না না না, আমি কেমনে পারবো, তবে তোমার স্বামীর শোকের উট বাইতুল্লাহর মুতাল্লি আমার আব্বাজান খাজা আব্দুল মুত্তালিব তালাশ করে দিতে পারবেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর মুতাল্লি খাজা আব্দুল মুত্তালিবের দরবারে গেছেন, মহিলা সহ আবু তালেব ওনার আব্বাজানের কাছে উপস্থিত হয়ে গেছেন। আব্বাজান, মক্কার সরদারের শোকের উট হারিয়ে গেছে, আপনি একটু তালাশ করে দেন না। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি কেমনে তালাশ করব,
আপনার সাথে তো বায়তুল্লাহর ভালো সম্পর্ক, বায়তুল্লাহর মালিকের ভালো সম্পর্ক, আপনি একটু মক্কার সরদারের শখের উট তালাশ করে দেন না। খাজা আব্দুল মুত্তালিব বলেন, না না না, আমি পারবো না, তবে আমার 5-7 বছরের নাতি মুহাম্মদ উটকে তালাশ করে দিতে পারবে। আরে আরো জোরে করলে সুবহানাল্লাহ। এরা চিন্তা করলো মুহাম্মদ কেমনে উট তালাশ করে দিবে? মুহাম্মদ 5-7 বছর প্রসাব পায়খানা ভালো করে করতে পারে না, ছোট ছোট বাচ্চা কি কর? শত শত হাজার হাজার মানুষ যেখানে তালাশ করছে উট, এখানে মুহাম্মদ 5-7 বছর বয়স, উনি কেমনে পারবে? এরা মনে করছে মুহাম্মদ সাধারণ কোন ব্যক্তি। বিশ্বনবী কি সাধারণ কোন ব্যক্তি? বিশ্বনবী অসাধারণ মহা ব্যক্তিত্ব, মহামানব। জুড়ে কোন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি চ্যালেঞ্জ করলাম, আমার নাতি মুহাম্মদ তোদের উট তালাশ করে দিবে। সুবহানাল্লাহ। মহিলারা যারা আসলে এরা মনে করে, আগে তো চিন্তা করছিলাম আব্দুল মুত্তালিব মনে হয় পাগল, হাফ, এর মধ্যে হাফ পাগল না, ফুল পাগল। ঢাকা থেকে আপনাদের বাহুবল অথবা হবিগঞ্জ একজন মাস্টার আইসা কয়, ঢাকা থেকে আমি আধা ঘন্টায় আসছি, কৌশল আমার বয়স কত? তার মাথা কইছে। ঢাকা থেকে আধা ঘন্টায় আসা বয়সের সাথে কোনো সম্পর্ক আছে? সোলামন্দি কলমন্দি মন্টু সল্টু বল্টু যারা গোল্ডেন জিপি 5 পায়, 1st ক্লাস, এরা কেউ কইতে পারে না। এক হাবলু দ্বারা, স্যার আমি কইতে পারবো। তুই কেমনে পারবি রে বাবা? কহ স্যার আমি পারবো। আমার বয়স কত? বলে স্যার আপনার বয়স 60 বছর। টাটা বইরা বললাম, মরে না, আসলেই তার বয়স 60। কেমনে কইলে রে বাবা? কয় স্যার আমি হিসাব করে কইছি। কেমনে হিসাব করলে? কয় স্যার, স্যার গো আমরার গ্রামে এগুলা আধা পাগল আছে, তো আধা পাগলের বয়স যদি 30 হয়, আপনি যেহেতু ফুল পাগল, ফুল মেন্টাল, আপনার বয়স 60। খাজা আব্দুল মুত্তালিব মনে করছিলেন ভালো বুজুর্গ মানুষ, হাজার হাজার মানুষ তালাশ করেছে, উটকে কোথাও পায় না। 5-7 বছরের মুহাম্মদ কেমনে তালাশ করবে? ও ভাই, আপনি আমার পয়গম্বর, জন্মের পর থেকে নবীর মুজিজা জারি। পয়গম্বর আরবি ছোট, ওই সময় মক্কা নগরীর মধ্যে দুর্ভিক্ষ, দুর্বিষণ, কোথাও পানি নাই, কোথাও পানির ব্যবস্থা নাই। আকাশের মধ্যে পানি হয় না, জমিনের মধ্যে বৃষ্টি হয় না, গাছ পর্যন্ত শুকায় গেছে, গাছের পাতা পর্যন্ত জড়জড় করে পড়ে গেছে, পশু পাখি গুলা কিচির মিচির করে, এমনকি গরু ছাগল কলিজা ফেটে মৃত্যুবরণ করে। যেই সমস্ত মহিলাদের ঘরে বাচ্চা জন্ম নিয়েছে, মহিলার স্তনের ভিতরে পর্যন্ত দুধ নাই, পানি নাই, পানি নাই, তো দুধ কোথায় থেকে আসবে? হাহাকার, দুর্ভিক্ষ, দুর্বিষণ, অনাবৃষ্টির কারণে সমস্ত শুকায়া খাক হয়ে গেছে। আপনি আমার পয়গম্বরের দাদা জান খাজা আব্দুল মুত্তালিবের দরবারে গেছেন। ও খাজা আব্দুল মুত্তালিব, আমরা সমস্ত মক্কাবাসী আপনার দরবারে হাজির হলাম। বৃষ্টি নাই, বৃষ্টি নাই, দুর্ভিক্ষ, দুর্বিষণ, আপনি একটু পানির ব্যবস্থা করে দেন না। আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো, এই জন্য আপনি একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর দরবারে দোয়া করেন। খাজা আব্দুল মুত্তালিব বলেন, লা লা, আমি পারবো না, আমি দোয়া করলে বৃষ্টি আসবে না, তবে আমার নাতি মুহাম্মদ দোয়া করলে বৃষ্টি আসবে। জুরে সুবহানাল্লাহ বলে বাজার মানুষ শরম হইবনি? জুরে কর না, একসাথে সামনে পিছনে জুরে বলেন সুবহানাল্লাহ। বায়তুল্লাহর মুতাল্লি হযরতে খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি দোয়া করলে বৃষ্টি হবে না, আমার নাতি শিশু পয়গম্বর মুহাম্মদ দোয়া করলে বৃষ্টি আসবে। পয়গম্বর আরবিকে হযরতে খাজা আব্দুল মুত্তালিব বলেন, নাতি আমার, দুর্ভিক্ষ, দুর্বিষণ, হাহাকার, হাহাকার, পাখি পর্যন্ত কিচির মিচির করে, গাছের ডাল থেকে নিচে পড়ে কলিজা ফেটে মৃত্যুবরণ করে, বৃষ্টির জন্য একটু দোয়া কর না রে আমার নাতি মুহাম্মদ। আপনি আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী বৃষ্টির জন্য যখন আকাশের দিকে হাত উঠাইছেন, আকাশের মালিক নবীজির হাতের বরকতে জোর করে বৃষ্টি দান করে দিয়েছে। পয়গম্বর আরবির দাদা জাল খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি কেমনে উটকে তালাশ করে দিতে পারবো? মনে আসেনি আপনাদের?
কেমনে আমি উট তালাশ করব? আমি পারবো না, পারবো না। আমার নাতি 5-7 বছরের মুহাম্মদ উটকে তালাশ করে দিবি না, আমার চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম। বিশ্ব নবী সরকার দু আলোকে উনার দাদাদের বলেল, আমার নাতি মুহাম্মদ, আমি বাইতুল্লাহর জায়নামাজ আমার পাশে, তোমার জন্য ছোট্ট একটা জায়নামাজ রাখলাম, যাতে আমার পাশে তুমি মুহাম্মদ দাঁড়াও। কারণ আমি বাইতুল্লাহর মুতল্লি খাজা আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ায়, নামাজের ভিতর থেকে মাঝে মাঝে তোমার চেহারার দিকে আমি খাজা আব্দুল মুত্তালিব যদি না তাকাই, আমার নামাজে খুশু আসে না। ও আমার নাতি মুহাম্মদ, যেহেতু আমি তাদের সাথে চ্যালেঞ্জ ঘোষণা করে নিয়েছি, ওই মক্কার সরদারের শখের উটটা তুমি তালাশ করে দিবে, তুমি বাহির করে দিতে হবে। সেই জন্য তুমি তালাশে বাহির হয়ে যাও। আপনি আমার পয়গম্বর শিশু 5-7 বছরের মুহাম্মদ মক্কার ভিতর দেখি উটকে তালাশের জন্য যখন একটা পা বাহিরে দিলেন, এখনো মাটির মধ্যে নবীর পা মুবারক স্পর্শ করে নাই, মাত্র সামনে বাড়িয়ে দিয়েছে। গভীর জঙ্গলের গহীন থেকে একটি উট দৌড়ে 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 নবীর পা মুবারক জমিনে রাখার আগে আগে নবীর পায়ের নিচে উটটি সিজদায় পড়ে গিয়েছে। शाहे जहां सब है तेरी दर की सवाली, शाहे जहां सब है तेरी दर की सवाली, ओ दिल लगी जो दिल है तेरा इश्क़ से खाली, ओ दिल लगी जो दिल है तेरा इश्क़ से खाली, ओ दिल है नहीं जो न झुके सोए मदीना, ओ सर है नहीं जो लहो कुर्बान मोहम्मद, ओ सर लगी जाना हो कुर्बान मोहम्मद, कुदरत का तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। अल्लाहु আকবার। নবীর পায়ের নিচে উট সিজদায় পড়ে গিয়েছে। সরকারে দু আলমের চেহারা মুবারকের দিকে উট তাকায়, নবীজি উটের দিকে তাকান, উট নবীজির দিকে তাকায়, চোখ দিয়া উটের ঝরঝর করে বৃষ্টির মতো চোখের পানি পড়ে। আল্লাহু আকবার। নবীর চোখের দিকে তাকায়, চেহারা মুবারকের দিকে তাকায়, উট টপ টপ করে চোখের পানি ছাড়া দিছে। আল্লাহর রাস্তাকে তাকায়া আল্লাহ দেখেন উটটা নবীর প্রেমে পড়ে গেছি। আল্লাহ নবীর সাথে কথা বলার জন্য উটের জবান খুলে দিয়েছে। পয়গম্বর আরবিকে উট বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মুহাম্মদ, আমি মক্কা ওই সরদারের শখের উট জঙ্গলের এমন গহীনে গিয়ে আমি লুকিয়েছি গো নবীজি। আমাকে হাজার হাজার মানুষ তালাশ করেছে, বনে জঙ্গলে ময়দানে আনাচে কানাচে অলিতে গলিতে আমি উঠকে পাই নাই। শুধু মানুষ কেন, দানব কেন, 18,000 মাখলুকাত আমাকে তালাশে বাহির হয়ে গেলে আমার পাওয়ার কথা নয়। এমন জঙ্গলের গহীনে আমি উঠে লুকিয়েছিলাম। যেই মুহূর্তে আল্লাহ ইলহামের মাধ্যমে আমার কানে সংবাদ পৌঁছায় দিছেন, রে উট, তুই তো জঙ্গলের গহীনে লুকিয়ে আছিস, তোর তালাশে আমার পিয়ার হাবিব মুহাম্মদ শিশু পয়গম্বর বাহির হয়ে যাবে, মাথার গাম মুবারক পা মুবারকে পড়বে। আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি তোর তালাশে মক্কার অলিতে গলিতে, মক্কার আনাচে কানাচে, মাঠে ময়দানে পাথরে ঘোরাফেরা করবে। আমার নবীর কে কষ্ট হবে না, হবে না। উট ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই ইলহাম যখন আমার কানে পৌঁছে, আমি দৌড়ে 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 দৌড়ে, যাতে আমি বেয়াদব না হয়, আমার যেন ধ্বংস নিবার্য না হয়, আপনার পা মুবারক জমিনে পড়ার আগে আগে আপনার পায়ের নিচে আমি উঠে সিজদায় পড়ে গেলাম।
ভাইরা আমার, বন্ধুর আমার, এইভাবে সূরা কাউসারের 5 নাম্বার ব্যাখ্যা হলো মুজিজা। এইভাবে 35 থেকে 36টা তাফসীর রয়েছে। কর্তৃপক্ষ আমাকে 6টা 40 পর্যন্ত সময় দিয়েছেন। 6টা 40 হয়ে গেছে। সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানায়া আজকের মতো এখানেই বিদায়। আর এই মাহফিল করতে যাইয়া সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আপনারা শ্রোতাবৃন্দ টাকা দিয়া, পয়সা দিয়া, বাহির বিদেশ দেশে থেকে যে যেইভাবে সাহায্য করেছেন, প্রত্যেকের জন্য আজকের মাহফিলটা যেন আল্লাহ নাজাতের ওসিলা করে দেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।